যে জরুরি বিষয় না হলে মানুষের জীবন অচল হয়ে যায় এবং কি ইসলামে সবচাইতে বেশি যেই বিষয়ের উপর আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ইসলামী অর্থনীতি। ইসলামে কোরআন এবং হাদিসে ফিকহ গ্রন্থগুলিতে সবচাইতে বেশি আলোচনা হয়েছে ইসলামী অর্থনীতি নিয়ে। আর এই ইসলামী অর্থনীতির একটা জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাকাত। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের দেশের বড় হুজুর, ছোট হুজুর, বড় বক্তা, বড় ছোট বক্তা নামাজ নিয়ে অনেক আলোচনা করে, হজ নিয়ে আলোচনা করে, এরপর রোজা নিয়ে আলোচনা করে, পিতামাতার অধিকার নিয়ে আলোচনা করে, রাজনীতি নিয়ে আলোচনা করে, কিন্তু ইসলামী অর্থনীতি নিয়ে কেউ আলোচনা করে না। আর এই জন্য আজকে আমাদের ভিতরে হালাল হারাম বাছার চিন্তাও আমরা করি না। নিজে কোটি টাকার মালিক, পুরা সম্পদ যে হারাম হয়ে আছে সেটাই বোঝে না। রমজান মাসের সাথে জাকাতের সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও জাকাত বছরের যে কোনো সময় দেওয়া যায়, কিন্তু আমাদের দেশে এবং আমাদের দেশ না, মুসলিম বিশ্বেই বছর হিসাব করার জন্য রমজান থেকে রমজান ব্যবসায়ীরা বা যারা জাকাত দিয়ে থাকেন তারা একটা হিসাব করে থাকেন, রমজান থেকে রমজান এক বছর পূর্ণ হলো, এখন জাকাত দিতে হবে। তাছাড়া রমজান যেহেতু ফজিলতপূর্ণ মাস, এই মাসে জাকাত দিলে হয়তো বা আল্লাহ তাআলা এর ফলাফলটা বাড়াইয়ে দিতে পারেন। যদিও জাকাত দান সদকা নয়, জাকাত দিতে আমি আপনি বাধ্য। জাকাত দিতে আমরা কি বাধ্য, দান সদকা নয়। আপনি একটা আছে ফকির মিসকিনকে দিলেন, কাউকে দান করলেন, এটা হচ্ছে দান সদকা, কিন্তু জাকাত দান সদকা নয়। জাকাত দিতে আমি আপনি আজান দিলে নামাজ পড়া কি ফরজ, আজান দিলে নামাজ পড়া কি ফরজ, টাকা পয়সা হলে হজ করা কি, রমজানের চাঁদ উঠলে রোজা রাখা কি ফরজ, ফরজ না? তাহলে সম্পদশালী হইলে জাকাত দেওয়া ফরজ, সম্পদশালী হইলে জাকাত দেওয়াও ফরজ। জাকাত দিতে আমি আপনি বাধ্য। জাকাত হচ্ছে ইসলামের সেতুবন্ধ, ইসলামের অন্যতম খুঁটি বা রোকন, ইসলামী অর্থনীতির মূল ভিত্তি। আল্লাহ তাআলা বলতেছেন সূরা বাকারা আয়াত নং 110, আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং জাকাত আদায় করো, জাকাত প্রদান করো। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা পূর্বে যেই সকল আমল তোমাদের জন্য পরবর্তী সময়ের জন্য প্রেরণ করবে তা আল্লাহর কাছে উত্তমভাবে পাবে, তা আল্লাহর কাছে উত্তমভাবে পাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ এবং সর্বদ্রষ্টা। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, সালাত প্রতিষ্ঠিত করো, তারপরে কি করো, যাকাত দাও। কিন্তু আমরা কথা বলার সময় বলি নামাজ রোজা, একথা বলি না, কিন্তু আল্লাহ বলেছে নামাজ যাকাত, সালাত যাকাত, আল্লাহ কি বলেছে? আমরা বলি নামাজ রোজা, অর্থাৎ অর্থনীতিকে দূরে ছড়ে ফেলে দিয়েছি। অর্থ ছাড়া কি জীবন চলে? আর নামাজ পড়তেও তো অর্থ লাগে, নামাজ পড়তে অর্থ লাগে না? নামাজ পড়তে অর্থ কেন লাগবে? একটা মসজিদ নির্মাণ করতে হবে, মসজিদের খরচ আছে না? একজন ইমাম রাখবেন, ইমামকে সম্মান দিতে হবে, মুয়াজ্জিন রাখবেন, মুয়াজ্জিনকে সম্মান দিতে হবে। অর্থনীতি ছাড়া কি চলে? কিছুই চলে না, সবই অক্ষম। নিজের ঘরের স্ত্রীও থাকবে না। অর্থ না থাকলে ঘরের স্ত্রীর কাছেও মূল্য নেই। আর একজন পুরুষ বোঝে পকেটে টাকা আছে, সবার কাছে দামি, টাকা নাই, ঘরের স্ত্রীর কাছে মূল্যহীন। বাস্তবতা এটাই। তাহলে ইসলাম কি এমন একটা বিষয় অস্বীকার করতে পারে? আল্লাহ বলেছেন নামাজ জাকাত, সালাত জাকাত, আমরা বলি নামাজ রোজা। এরপরে বলতেছেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমরা নিজেদের জন্য পূর্বে যা প্রেরণ করবে, অর্থাৎ এই দুনিয়াতে তোমরা যা আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়ে দিবে, মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ তোমাদেরকে তা উত্তমভাবে ফিরাই দিবেন। আপনি জাকাত দিলেন, কিন্তু ওইখানে যায় দেখবেন যে জাকাতের অর্থ আল্লাহর ব্যাংক অ্যাকাউন্টে বাড়ছে, শুধু বাড়ছে। আল্লাহু আকবার। আপনি জাকাত দিলেন, সারা জীবনে মনে করেন 100 কোটি টাকা,
কিন্তু আপনার আমল নামায় লেখা থাকবে 700 কোটি টাকা। আপনি বলবেন যে আল্লাহ এত টাকা তো জাকাত দিই নাই, এটাকে কার আমল নামা ভুল করে দিয়ে ফেলছেন? আল্লাহ বলবে যে না বান্দা, এটাই তোর আমল নামা, কারণ তোর জাকাত তুই যে দিয়েছিলি, আমি তো ওয়াদা করেছিলাম মিন খৈরিন, আমি এটা বাড়াই দিব। সুবহানাল্লাহ, আমি সে বাড়াই দিয়েছি। আল্লাহু আকবার। সালাত, সিয়াম, হজ যেমনি ফরজ, জাকাত আদায় করাও তেমনি ফরজ, আল্লাহর নির্দেশ। মহান আল্লাহ তার বান্দাদের ধনীদের অর্থের একটা অংশ জাকাত হিসেবে ফরজ করেছেন গরিবদের জন্য। কাদের জন্য? গরিবদের জন্য। জাকাত দেওয়াকে আমরা অনেকে জরিমানা মনে করি, এটা যেটা আল্লাহ নবী বলেছেন, শেষ জামানায় এমন সময় আসবে যখন তোমরা দেখবে লোকেরা জাকাত দেওয়াকে জরিমানা মনে করে, তখন মনে রাখবে কিয়ামত আর বেশি দূরে নয়, খুবই সন্নিকটে। জাকাত